এলাকাবাসী শুনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। শুনেন শুনেন চান্দা চৌরাস্তার এলাকাবাসী শুনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। বাবা ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি মাওলানা জুনাইদ হাসান মুক্তার সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি সাহেব, প্রধান বক্তা শায়েখ আহমদুল্লাহ চাঁদপুরি সাহেব, আরো আছেন তানভীর আহমদ নেসারি সাহেব। এখন আমি বয়ান করি সাকিবুল হাসান নেসারাবাগী, আমার সামনে উপস্থিত মুরব্বী বাবাজি, পর্দার মধ্যে অবস্থানরত মা বোনেরা, সবাই আমরা আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা আল্লাহর গোলাম, নবীর উম্মত ভাই। নবীর পথে, কোরআনের পথে, হাদিসের পথে চলে চলে জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাত উঠান সবাই। দিন ইসলামের পথে চলবো ইনশাআল্লাহ বলেন সবাই। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, কর আমিন। বাবাজিরা ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন। সব জায়গায় সব কথা বলা যায় না, যেহেতু আজকের সুযোগ অল্প সময় কিছু কথা অল্প অল্প করে মারমু। প্রথম কথা, এই মাহফিলের প্রধান যিনি সভাপতি তিনি একজন আলেম, আমরা বাইনা নিয়েছি সম্মানী লোক, তিনি একজন আলেম। আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই, কারণ আলেমদের সভাপতি হবার যোগ্য রাখি তো আলেম। কথা বলেন ঠিক কিনা? সভাপতি মানে কি? মূল মুরব্বী। কথা বলেন ঠিক কিনা? এখন ঠিক আছে, সভাপতি যদি আপনি আলেম ছাড়া অন্য কাউকে দিতে চান, তাহলে আপনি বক্তাদের সবার নিচে দিবেন, প্রয়োজনে বড় করে নাম লিখবেন। কিন্তু একজন মুফতিকে, একজন আলেমকে, মুহাদ্দিসকে, একজন শাইখকে, একজন হাফেজে কোরআনকে, যার ইলম শিক্ষা করার ক্ষেত্রে 20 বছর, 30 বছর, 40 বছর মেহনত করা লাগছে, চেষ্টা করা লাগছে, কিন্তু যদি আপনি টাকা দেখা, পাওয়ার দেখা, ক্ষমতা দেখা তার কাছ থেকে 2 টাকা বেশি পাওয়ার জন্য উলামায়ে কেরামকে ডেঙ্গিয়া আর বেনমাজিকে, সাধারণ একজন ব্যক্তিকে, আর ওই ব্যক্তিকে উলামায়ে কেরামের সবার উপরে নাম দেন সভাপতি, এটা কি বেআইনি হয় না? কি বেআইনি হয়নি? এখন না বেআইনি হয়নি? এটা বেআইনি না? আরে একজন আলেমের সম্মানকে আপনি ক্ষুণ্ণ করলেন। কথা বলেন ঠিক কিনা? এটা মানেন আর না মানেন, আলেমের ইজ্জত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনি কোন একজন মুফতি সাহেবের নামটা নিচে, আর একজন সাধারণ ব্যক্তি শিক্ষা দীক্ষা মোটামুটি কিছু